মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষা দেবে তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করবে বা করেছ। তো সেক্ষেত্রে তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা যে ভলিউম 2টা বেরিয়েছে সেটাকে হয়তো হাতিয়ার হিসেবে অনেকে বেছে নিয়েছো প্র্যাকটিস করার জন্য। আমরা সেই রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সেখানকার ইংরেজি পেজগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য মডেল কোশ্চেন পেপার 5 এটা রয়েছে পেজ নাম্বার 412 412 পৃষ্ঠায়। এর আগের মডেলগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের দরকারি ভিডিওগুলো এই চ্যানেলে পেতে থাকবে। তো আমরা মডেল 5 আলোচনা শুরু করবো। একের দাগ একটা সিন প্যাসেজ দিয়েছে, সিনটা তোমাদের অনেকেরই পড়া আছে, তবু আমি আরেকবার পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। স্বামী হোপ দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এটার সঙ্গে সঙ্গে তার বাবা অন্তত বুঝবেন যে কেন তার সেদিন স্কুলটাকে অ্যাভয়েড করা উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ নিল একটা অপ্রত্যাশিত মোড়। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব দিলেন একটা চিঠি পাঠাবেন স্বামীর সঙ্গে হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামী এত প্রতিবাদ করলো কিন্তু তার বাবার মনের কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। এরই মধ্যে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটা লম্বা চিঠি লিখে ফেললেন হেডমাস্টারের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল্ড ইট, তিনি চিঠিখানাকে একটা খামের মধ্যে রাখলেন এবং সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি চিঠিতে কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। নাথিং ফর ইউ, তোর জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোর হেডমাস্টারকে দিয়ে দিবি। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তোর ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছ? ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কথা লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? না এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু আছে এই চিঠিতে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুই চিঠিখানা তোর হেডমাস্টারকে দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে গেল কিন্তু এটা ভাবতে ভাবতে গেল সেই দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার হিম, তার বিবেক তাকে দংশন করতে লাগলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে সেটা আদৌ সঠিক কি না। হি ফেল্ড হি হ্যাড মিক্সড অফ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন্ড, সে অনুভব করলো যেন সে বাস্তব এবং কাল্পনিক এই দুটো জিনিসকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল তার মনস্থির করবে স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার কিন্তু অতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, আর ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অন্যান্য শিক্ষকের থেকে অনেক বেশি বন্ধুভাবাপন্ন। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েল স্যারের মধ্যে বিশেষ একটা শ্রদ্ধা রয়েছে তার জন্য। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা কিন্তু গন্ডগোলে ভরে গেছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সে আদৌ সিদ্ধান্ত নিতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েল স্যারের সম্পর্কে যা যা অভিযোগ করা হয়েছে স্যামুয়েল স্যার আদৌ তার যোগ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, সে স্যামুয়েল স্যার সম্পর্কে যত বেশি ভাবতে লাগলো তত বেশি দুঃখিত হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখের কথা তার মনে পড়ল। হিজ থিন মুস্টাস, তার সরু গোঁফের কথা মনে পড়ল। আনসেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথের মনটাকে দুঃখে ভরিয়ে তুলল। এবারে আমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে, সঠিক অল্টারনেটিভটাকে টিক মারতে হবে। এ দাগে স্বামী হোপড দ্যাট হি উড বি এবল টু, স্বামী আশা করেছিল যে সে কি করতে সক্ষম হবে। উত্তর হচ্ছে কনভিন্স হিজ ফাদার, তার বাবাকে অন্তত বোঝাতে পারবে, এটা সে আশা করেছিল, অপশন নাম্বার 3। বি দাগে স্বামীজ কনফিউশন ওয়াজ রিগার্ডিং, স্বামীর যে কনফিউশন মাথা গন্ডগোল এটা কি বিষয় হচ্ছিল? দ্য কন্টেন্টস ইন দ্য লেটার, চিঠির বিষয়বস্তু সম্পর্কে সে বুঝতে পারছিল না যে চিঠিতে তার বাবা কি লিখেছেন অ্যাকচুয়ালি। সি দাগে ইন দ্য লেটার টু দ্য হেডমাস্টার স্বামীজ ফাদার হ্যাড রিটেন, হেডমাস্টারের কাছে যে চিঠি লিখেছিলেন স্বামীর বাবা সেই চিঠিতে তিনি লিখেছিলেন অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কেই লিখেছিলেন। তোমরা অনেকে বলে স্যার প্লেন্টি অফ থিংস কথাটা টেক্সটে আছে, প্লেন্টি অফ থিংস হতে পারে। এখন প্লেন্টি অফ থিংস বলতে তো শুধুমাত্র স্যামুয়েলকে বোঝানো হচ্ছে না, পারিপার্শ্বিক অবস্থার কথা হতে পারে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানান খবরকে বলা হয় প্লেন্টি অফ থিংস। এখানে যদি বলা থাকতো প্লেন্টি অফ থিংস অ্যাবাউট স্যামুয়েল তাহলে আমরা এই অপশনটাকে মারতাম, কিন্তু যেহেতু স্যামুয়েলের কথা এখানে বলা নেই এই অপশনে, তো আমরা এই অপশনে যাব না, আমরা যাব অ্যাবাউট স্যামুয়েল, অপশন নাম্বার 2-তে যাব।
ডি দাগে দ্য প্যাসেজ শোজ দ্যাট স্বামী ওয়াজ নট এ বয় ডিভাইড অফ। এই প্যাসেজে দেখানো হয়েছে যে স্বামী এমন একটা ছেলে নয় যে যার মধ্যে ড্যাশ জিনিসটা নেই, কি নেই, ফিলিং নেই। কিন্তু আমরা টেক্সটে জেনেছি স্বামীনাথনের মধ্যে ফিলিং ছিল, যার জন্য সে রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করছিল। ই দাগে সামুয়েল ওর এ, সামুয়েল কি পরিধান করেছিলেন? উত্তর হচ্ছে এ ইয়েলো কোট, একটা হলুদ কোট পরেছিলেন। এবার আমরা বি দাগে যাব, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই তথ্যগুলো নিয়ে নিচের বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। একের দাগে যে স্বামী থট দ্যাট সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী, স্বামী ভাবছিল যে স্যামুয়েল স্যারের মধ্যে রয়েছে একটা বিশেষ শ্রদ্ধাবোধ স্বামীর জন্য। দুয়ে দাগে স্বামীজ হোপ ওয়াজ দ্যাট হিজ ফাদার উড আন্ডারস্ট্যান্ড হোয়াই হি মাস্ট অ্যাভয়েড দ্য স্কুল, স্বামী আশা করেছিল যে তার বাবা অন্তত বুঝবেন কেন তার সেদিন স্কুলে যাওয়া উচিত নয়। তিনে দাগে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামী এত প্রতিবাদ করলো কিন্তু সেই প্রতিবাদ উড চেঞ্জ হিজ ফাদার্স মাইন্ড, তার বাবার মনের কোনো পরিবর্তন ঘটাতে পারলো না। সি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে স্বামীজ ফাদার ওয়াজ ফার্ম ইন হিজ ডিসিশন টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার, স্বামীর বাবা তার সিদ্ধান্তে অনড় ছিলেন যে তিনি চিঠি পাঠাবেন হেডমাস্টারের কাছে, কথাটা ঠিক, ট্রু লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এই লাইনটা আছে আমাদের প্যাসেজের সেকেন্ড লাইনে আছে, তো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট থেকে মাইন্ড অফ দি তুলতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। পরীক্ষা হলে তোমার ডট ডট মারবে না, পুরো লাইনটা দেখে দেখে তুলবে। দুয়ে দাগে স্বামী ওয়াজ ভেরি ইগার টু গো টু দ্য স্কুল অন দ্যাট ডে, ওই দিন স্বামী স্কুলে যাওয়ার জন্য ভীষণ আগ্রহী ছিল, কথাটা ফলস, এফ লিখবো। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, তো স্বামী স্কুলে গেল এটা ভাবতে ভাবতে গেল যে সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। লাইনটা কোথায় আছে দেখো, এই সব জায়গায় তাকাও, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, তো সেই বাক্যটাই আমরা তুলবো। স্বামী ওয়েন্ট টু স্কুল থেকে শুরু করে অন আর্থ পর্যন্ত, এই লাইনটা প্রমাণ করছে স্বামী নিজেকে সবচেয়ে খারাপ ছেলে মনে করছে, তার মানে কি স্কুলে যাওয়ার জন্য তার বিন্দু মাত্র আগ্রহ নেই, এই লাইনটা প্রমাণ করছে। তাই আমরা ফলস যাবো, এফ লিখবো, সাপোর্টিং স্টেটমেন্ট এই বাক্যটা দেবো। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, পোয়েমটাও তোমরা জানো সবাই, আমি আরেকবার বলে দিচ্ছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, একটা বুড়ি মহিলার সঙ্গে সেখানে আমার দেখা হয়েছিল। অল নোবলি স্টিক অ্যান্ড এ র্যাগ, একটা নড়বড়ে লাঠি হাতে ছিল এবং ছেঁড়া কাপড় পরেছিল। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সে বলল আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আপনার গোপন কথা লুকানো আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তখন সে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো এবং আমি কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, সে তার ছোট্ট ব্যাগটা খুললো, আমি দুবার জেগে উঠলাম বা চমকে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব মি ট্রাই টু স্টেক, আমাকে একটা অদ্ভুত জাতি ঘিরে রেখেছিল এবং আমি বাঁধা ছিলাম একটা খুঁটির সঙ্গে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তারা বললো আমরা হচ্ছে ওক গাছ এবং আপনার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আমাদের টুকরো টুকরো করে কাটা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আপনি কিন্তু চোখের পলক ফেলেন না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না আপনি একটা শপথ এখন করেন। নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে আপনাকে মরতে হবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই আপনি দেখবেন কোনো একটা ওক গাছকে কাটা হচ্ছে। সুয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, তাহলে এক্ষুনি শপথ করুন যে আপনি দুটো গাছ লাগাবেন। আনলেস ইউ সুয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, আর যদি না আপনি শপথ করেন তাহলে কালো ওক গাছের ছালগুলো আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, এবং আপনাকে পুঁতে দেবে সেই ওক গাছগুলো মাঝখানে যেখানে আপনি জন্মে তো ছিলেন কিন্তু আপনি কখনো বড় হননি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এটা ছিল আমার স্বপ্ন সেই ডালাপালার তলায়। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এই স্বপ্ন আমাকে পাল্টে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওক বন থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, যখন মনুষ্য সমাজে এসেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ চাইল্ড, আমার হাঁটা ছিল মানুষের বাচ্চার মতো হাঁটা। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় হয়ে গেছিল গাছের। এই ছিল আমাদের পোয়েম, একটু স্পিডে পড়লাম যেহেতু জানা পোয়েম অনেকবার পড়েছো, তাই একটু স্পিডে পড়ে দিলাম। এবার আমরা এ দাগে এমসিকিউতে যাব। এ দাগে দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস, ওক গাছগুলো চাইছিল কবি একটা প্রমিস করুন বা প্রতিশ্রুতি দেন। বি দাগে হোয়েন এভার অ্যান ওক ট্রি ফেল দ্য নাম্বার অফ দ্য ট্রি দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইচ, যখনই কোনো একটা ওক গাছ কাটা হবে কবি যতটা গাছ লাগাবেন সেই গাছের সংখ্যাটা কত, উত্তর হচ্ছে 2। দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার বক্তাটাকে, উত্তর হচ্ছে টেড হিউজেস, মানে কবির নামটা আমরা লিখবো টেড হিউজেস। দ্য ড্রেস অফ দ্য ওল্ড ওমেন ওয়াজ, এই মহিলার ড্রেসটা কেমন ছিল, উত্তর হচ্ছে ওল্ড অ্যান্ড টর্ন, পুরনো এবং ছেঁড়া। বি দাগে দুটো প্রশ্ন দিয়েছে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য চাইল্ড ইফ হি রিফিউজেস টু সুয়ার, সেই বাচ্চাটা মানে এখানে কবির কথা বলা আছে, তিনি যদি শপথ করতে অস্বীকার করেন তাহলে কি ঘটবে না, ইফ হি রিফিউজেস টু সুয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামাং দ্য ওকস, যদি কবি শপথ করতে অস্বীকার করেন তাহলে কালো ওক গাছের ছালগুলো তাকে বেঁধে ফেলবে এবং তাকে ওক গাছগুলো মাঝখানে পুঁতে ফেলবে। দুয়ে দাগে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকুড, যখন কবি ওক বন থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন তখন কি ঘটেছিল। হোয়েন হি কেম আউট হিজ ওয়াক ওয়াজ অফ এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি, যখন তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন তার হাঁটাটা ছিল মানুষের হাঁটার মতো কিন্তু তার হৃদয় হয়ে গেছিল গাছের। এবার একটা আনসিন দিয়েছে, আনসিনটা পড়ছি। কলকাতা থেকে লেখা হয়েছে, নিউজ পেপার রিপোর্ট সেপ্টেম্বর 18, 2017 সালে লেখা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হুইচ অ্যালং উইথ হাওড়া ব্রিজ ইজ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড এন্ডিউরিং সিম্বলস অফ দ্য সিটি
ইজ অল সেট টু গেট আ সিকিউরিটি মেকওভার। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজ এই দুটো জিনিস কলকাতার সবচেয়ে পুরনো এবং আদর্শগত সিম্বল, সেটা কিন্তু একটা নতুন সিকিউরিটি পেতে চলেছে। ফর ক্লোজ টু এ সেঞ্চুরি দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হ্যাড অনলি এ 2 feet হাই ব্যালুস্ট্রেড ফেন্স টু প্রোটেক্ট ইট এগেনস্ট দ্য ইন্ট্রুশন। কাছাকাছি প্রায় 1 শতাব্দী ধরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে ছিল মাত্র 2 ফুট উঁচু একটা পাদস্তম্ভের মতো বেড়া, যেটা বহিরাগতদের আটকানোর জন্য ব্যবহৃত হতো। বার্বড ওয়্যার ওয়াজ ল্যাটার ইনস্টলড অ্যাট অফ ইট, পরবর্তীকালে কিছু তার জড়ানো হয় ওই বেড়ার ডগাতে। বাট ইট ডিড নট ডু মাচ টু প্রিভেন্ট দ্য আনঅথরাইজড এন্ট্রি ইন্টু দ্য 57 একর্স ক্যাম্পাস অন দ্য ময়দান। কিন্তু পরবর্তীকালে যদিও তার জড়ানো হয়, কিন্তু এটা আদৌ প্রতিরোধ করতে পারেনি সেই বেআইনি বা অবৈধ যে প্রবেশগুলো এই 57 একর জায়গা জুড়ে ময়দানে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সেটাকে কিন্তু আটকাতে পারেনি। নাও ইট ইজ বিং সিকিউরড উইথ এ 10 feet হাই আয়রন রেলিং টু প্রিভেন্ট ট্রেসপাসিং। এখন বর্তমানে 10 ফুট উঁচু লোহার রেলিং বসানো হচ্ছে যাতে এই অবৈধ প্রবেশটাকে আটকানো যায়। অ্যান্ড সিকিউর দ্য গ্রাউন্ড, এবং এই গ্রাউন্ডকে সুরক্ষিত রাখা যায়। অ্যান্ড দ্য মার্বেল মাস্টার পিস উইথ ইটস প্রাইসলেস পজেশনস, এবং যে মূল্যবান মার্বেল পাথর দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তো এই মার্বেল প্যালেসটাকেও আটকানোটা মূল লক্ষ্য। স্পিকিং টু টিওআই বলতে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেক্রেটারি অ্যান্ড কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত সেট, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেক্রেটারি এবং তিনি তত্ত্বাবধায়ক জয়ন্ত সেনগুপ্ত, তিনি বললেন যে দ্য আয়রন ফেন্স, এই যে লোহার বেড়াটা দেওয়া হচ্ছে, সিমিলার টু দ্য ওয়ান্স ইনস্টলড অ্যাট রাজভবন ইন কলকাতা অ্যান্ড রাষ্ট্রপতি ভবন ইন দিল্লি, ওয়াজ আ কি রিকোয়ারমেন্ট দ্যাট হ্যাড ইমার্জড ইন এ সিকিউরিটি অডিট কন্ডাক্টেড বাই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন 2015। তিনি বলেন যে লোহার বেড়াটা দেওয়া হচ্ছে, এটা অনেকটা সেরকম বেড়া যেটা দেওয়া আছে কলকাতা রাজভবনের চারপাশে বা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের চারপাশে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দরকার ছিল এরকম একটা বেড়ার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে। এটা জানা গেল একটা অডিট কন্ডাক্টেড হয়েছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যাকে সিআইএসএফ বলে। 2015 সালে এই রিপোর্টটা বেরিয়ে এসেছিল, তাই 2017 সালে এই রিপোর্টটা লেখা হচ্ছে। He added the balustrade fencing marked the VMH ground and they ensured that there is no encroachment. এবং এই বালুস্ট্রেড ফেন্সিং মানে এই যে পাদস্তম্ভের মতো 2 ফুট উঁচু বেড়া ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রাউন্ডকে ঘিরে রেখেছিল, কিন্তু এটা কিন্তু কোনো অবৈধ প্রবেশ হবে না এরকম সুনিশ্চয়তা দিতে পারছিল না। বাট ইন টার্মস অফ সিকিউরিটি, কিন্তু নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইট ওয়াজ নট মাচ অফ দ্য ডিটারেন্ট অ্যান্ড সার্ভড অ্যাজ অ্যান অর্নামেন্টাল লেন্স। এটা অনেকটা শৌখিন টাইপের বেড়া ছিল, এটাকে অনেক আলংকারিক বেড়া বলা যেতে পারে, তেমন একটা কাজ দিচ্ছিল না। দ্য আয়রন ফেন্স দ্যাট ইজ নাও বিং ইনস্টলড ইজ মিন্ট টু স্টপ আনঅথরাইজড ইনফিল্ট্রেশন উইদাউট ব্লকিং ভিক্টোরিয়া মেমোরিয়ালস ভিউ ফ্রম আউটসাইড। বর্তমানে যে লোহার বেড়াটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই অবৈধ প্রবেশকে আটকাবে, আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দৃশ্যের আড়াল করবে না। দ্য রেলিং উড বি 10 feet হাই, এই রেলিংটা 10 ফুট উঁচু হবে, সেনগুপ্ত বললেন, মানে জয়ন্ত সেনগুপ্ত একথা জানালেন। আমরা কিছু এমসিকিউ পাবো, সঠিক অপশানটাকে টিক মারবো। একের দাগে দ্য 2 মোস্ট আইকনিক সিম্বলস অফ কলকাতা আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অ্যান্ড হাওড়া ব্রিজ। অপশন নম্বর বি, মানে যে দুটো আদর্শ সিম্বল রয়েছে কলকাতাতে, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর একটা হচ্ছে হাওড়া ব্রিজ। দুয়ের দাগে দ্য টোটাল এরিয়া অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ক্যাম্পাস ইজ 57 একর। আমরা জানি 57 একর জায়গা জুড়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ক্যাম্পাসটা গঠিত। তিনের দাগে দ্য ডিফারেন্স ইন হাইট বিটুইন দ্য নিউ অ্যান্ড দ্য ওল্ড ফেন্স অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উইল বি। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আগে যে বেড়া ছিল, এখন নতুন যে রেলিংটা দেওয়া হবে, দুটোর মধ্যে হাইটের ডিফারেন্সটা কত না? প্রথমে যে বেড়া ছিল 2 ফুট উঁচু ছিল, এখন হচ্ছে যেটা 10 ফুট উঁচু, তাহলে ডিফারেন্সটা কত হলো? 8 ফিট। 10 - 2 মানে 8 ফিট, 8 ফুট। অপশন নম্বর এ। চারের দিকে দ্য ব্যালুস্ট্রেড ফেন্সিং অফ ভিএমএইচ মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইজ কনসিডার্ড অর্নামেন্টাল বিকজ, এই যে আগে পাদস্তম্ভের মতো 2 ফুট উঁচু রেলিং ছিল চারপাশে, এটাকে আলংকারিক বলা হচ্ছে। কি কারণে? না কুড নট প্রোভাইড সিকিউরিটি, কারণ এটা শুধুমাত্র নামে বেড়া ছিল কিন্তু কোনো নিরাপত্তা প্রদান করতে পারছিল না। পাঁচের দাগে দ্য সিকিউরিটি মেকওভার এমস টু, আর বর্তমানে যে সিকিউরিটি তৈরি হচ্ছে সে তার মূল লক্ষ্যটা কি না স্টপ আনঅথরাইজড এন্ট্রি, যাতে অবৈধ প্রবেশটাকে আটকানো যায়। ছয়ের দাগে দ্য ব্যালুস্ট্রেড ফেন্সিং ওয়াজ দেয়ার ইন ভিএমএইচ ফর, এই যে পাদস্তম্ভের মতো 2 ফুট উঁচু রেলিং ছিল, এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে আছে কত বছর ধরে? না নিয়ারলি 100 ইয়ার্স, কাছাকাছি 1 সেঞ্চুরি ধরে, মানে কাছাকাছি 100 বছর ধরে। অপশন নাম্বার এ। কিছু ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। রাজভবন ইজ ওয়ান অফ দ্য এন্ডিওরিং সিম্বলস অফ কলকাতা। রাজভবন হচ্ছে কলকাতার সিম্বলদের মধ্যে একটি। কথাটা ভুল, ফলস। এখানে যে দুটো সিম্বলের কথা বলা হয়েছে তারা হচ্ছে ভিক্টোরিয়ান মেমোরিয়াল হল এবং তার সঙ্গে রয়েছে হাওড়া ব্রিজ। তাই আমরা এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হুইচ অ্যালং থেকে শুরু করে দ্য সিটি একদম প্রথম লাইনে আছে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দুয়ে থাকে সিআইএসএ কন্ডাক্টেড সিকিউরিটি অডিট ফর বিএমএইচ 5 ইয়ার্স এগো। সিআইএসএ বলতে সে অডিট টিম যেটা অডিট করেছিল
তো সেটা 5 বছর আগে অডিট করেছিল, কথাটা ভুল। এটা 2017 সালে রিপোর্ট লেখা হচ্ছে, আর অডিটটা হয়েছে 2015 সালে, মানে 2 বছর ডিফারেন্স হয়েছে, তাই 5 বছর আগে হয়েছে, মানে কথাটা ভুল। 2015 সালের অডিটটা হয়েছে। এই লাইনটা খুঁজে বার করবে। ইন এ সিকিউরিটি অডিট থেকে শুরু করে 2015 পর্যন্ত এই যে লাইনটা আছে, সেই লাইনটা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তোমরা ডট ডট মারবে না, পুরো লাইনটা হুবহু তুলবে। এটা ফলস হবে, এফ লিখলাম। 3 দাগে দ্য নিউ ফেন্সিং উইল নট প্রিভেন্ট দ্য ভিউ অফ ভিএমএইচ ফ্রম আউটসাইড। এই যে নতুন 10 ফুট উঁচু রেলিং দেওয়া হবে, এটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে দূর থেকে দেখতে আদৌ কোনো বাধা দেবে না বা দর্শনে কোনো অসুবিধা হবে না। কথা ঠিক, ট্রু। এটা লাস্ট লাইনে জয়ন্ত সেনগুপ্তর কথায় বলা আছে। শেষ 2 লাইন খুঁজবে, পেয়ে যাবে। দ্য আয়রন ফেন্স দ্যাট ইজ নাও থেকে শুরু করে ফ্রম আউটসাইড পর্যন্ত। ডট ডট মারবে না, পুরো লাইনটা তুলবে। এখানে জায়গা কম ছিল, আমি ডট ডট মেরেছি। তোমরা কিন্তু এভাবে পরীক্ষা খাতায় লিখবে না। এবার আমরা সি দাগে যাব। কিছু প্রশ্ন উত্তর দিচ্ছে। হু ইজ মিস্টার জয়ন্ত সেনগুপ্ত? মিস্টার জয়ন্ত সেনগুপ্ত কে না, হি ইজ দ্য সেক্রেটারি অ্যান্ড কিউরেটর অফ ভিএমএইচ, মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তিনি হচ্ছেন এই ভিএমএইচ এর সেক্রেটারি এবং কিউরেটর। 2 দাগে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিআইএসএফ? সিআইএসএফ এর পুরো নাম কি না, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। 3 দাগে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউটিলিটি অফ দ্য ওল্ড ব্যালুস্ট্রেড ফেন্সিং অ্যান্ড দ্য নিউ ফেন্সিং অফ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল? ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রথমে যে ফেন্সিংটা ছিল 2 ফুট উঁচু, এখন যে ফেন্সিং দেওয়া হচ্ছে 10 ফুট উঁচু, এর মধ্যে পার্থক্যটা কি? এটা লাস্ট 2 লাইনে ওই জয়ন্ত সেনগুপ্তর কথাতেই বলা আছে। দ্য ব্যালুস্ট্রেড ফেন্সিং মার্কড থেকে শুরু করে ফ্রম আউটসাইড পর্যন্ত। আনসিনে যদি শেষ 3 লাইন খুঁজো, এই বাক্যটা পেয়ে যাবে। তো এই বাক্যটা হুবহু তুলবে, মাঝখানে ডট ডট মারবে না, তাহলে এই 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। 4 থেকে হোয়েন ডিড সিআইএসএফ কন্ডাক্টেড দ্য সিকিউরিটি অডিট অফ ভিএমএইচ? ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জন্য সিকিউরিটি অডিট কত সালে করেছিল সিআইএসএফ? না, উত্তর হচ্ছে দ্য অডিট ওয়াজ কন্ডাক্টেড ইন 2015। এই অডিট হয়েছিল 2015 সালে। তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য রেজাল্ট অফ দ্য অডিট? এই অডিটের ফলে কি ফল হয়েছিল তোমার কি মনে হয়? না, এই অডিটটা হয়েছিল বলেই এই যে নতুন বেড়া প্রয়োজন, এই জিনিসটা বাইরে এসেছিল এবং আজকে নতুন বেড়া তৈরি হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য আয়রন ফেন্স ওয়াজ মেড। এর ফলস্বরূপ সেই লোহার যে বেড়াটা 10 ফুট উঁচু সেটা তৈরি করা হয়েছিল। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে কারেক্ট অল্টারনেটিভটাকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 18 মান্থস ওল্ড সি ফেল ভেরি ইল। যখন হেলেন কেলারের বয়স মাত্র 18 মাস, সে মারাত্মক অসুস্থ হয়ে গেছিল। হার লাইফ ওয়াজ সেভড, তার জীবনটাকে হয়তো বাঁচানো গেছিল। বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং, কিন্তু সে ছোট্ট বাচ্চাটা তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন আছে, আমি উত্তর সহ বাক্যটা পড়ে দিচ্ছি। রমজান দ্য মান্থ অফ ফাস্টিং ইজ এ ব্লেসড স্পিরিচুয়াল পিরিয়ড ফর দ্য মুসলিমস। এই রমজান মাসটা হচ্ছে একটা অনশনে থাকা বা অনাহারে থাকার একটা মাস, যেটা কিন্তু একটা ধার্মিক সময় মুসলিমদের জন্য। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে অ্যাজ ইট ওয়াজ এ কমপ্লিকেটেড সিচুয়েশন দ্য মেম্বার্স হেল্ড এ বোর্ড মিটিং। যেহেতু এটা একটা জটিল পরিস্থিতি ছিল, সদস্যরা সবাই একটা বোর্ড মিটিং করলো। এটাকে সিম্পল করতে বলেছে, আমরা উত্তর নেব ইট বিং এ কমপ্লিকেটেড সিচুয়েশন দ্য মেম্বার্স হেল্ড এ বোর্ড মিটিং। মানে কমপ্লিকেটেড থেকে শুরু করে মিটিং পর্যন্ত দেখে দেখে তুলবে। আমি ডট ডট মেরেছি। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, ইট বিং এ কমপ্লিকেটেড সিচুয়েশন দ্য মেম্বার্স হেল্ড এ বোর্ড মিটিং। 2 দাগে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, ভয়েস চেঞ্জ করতে বলেছে, সোজা আছে। অ্যান্সার দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। 3 দাগে এ গোয়াভা ইজ মোর নিউট্রিশিয়াস দ্যান অ্যান অ্যাপেল, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, মানে পেয়ারা হচ্ছে আপেলের থেকে নাকি বেশি পুষ্টিকর। তো আমরা পজিটিভ ডিগ্রি করলে হবে, আপেল কিন্তু পেয়ারার মতো পুষ্টিকর নয়। অ্যান অ্যাপেল ইজ নট অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ এ গোয়াভা। এবার আমরা সি দাগে যাব, ফ্রেজাল ভার্ব। প্রথমটা ফেল্ড মানে ব্যর্থ হয়েছিল, উত্তর হচ্ছে ফেল থ্রু। যদিও সঠিক অপশনটা হবে ফল থ্রু। ফল থ্রু সেকেন্ড ফর্মে লিখলে ফেল থ্রু লিখতে হবে। শুধু বেছে লিখে দিলে হবে না, তার সঠিক ফর্মটাও লিখতে হবে। এখানে ভি2 ফর্মে মানে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, এটা সিম্পল পাস্টের বাক্য, ভার্বের সেকেন্ড ফর্মে আছে, আমরা সেকেন্ড ফর্মেই ফ্রেজাল ভার্বটাকে লিখবো ফেল থ্রু। 2 দাগে জেসি বোস এস্টাবলিশড দ্য বোস ইনস্টিটিউট, এস্টাবলিশড আছে মানে সেট আপ লিখবো। আর 3 দাগে এসকেপড মানে পালিয়ে গেছিল, উত্তর হচ্ছে গট অ্যাওয়ে, এটাও ভি2 ফর্মে আছে, আমরা সেকেন্ড ফর্মে লিখবো গট অ্যাওয়ে। এবার 6 দাগে ভোকাবুলারি মানে আনসিন থেকে সমার্থক শব্দ খুঁজতে হবে। 1 দাগে টু স্টপ, উত্তর হচ্ছে প্রিভেন্ট। দ্য প্ল্যাটফর্ম রাউন্ড দ্য লোয়ার পার্ট অফ দ্য মাস্ট নিয়ারেস্ট দ্য স্টার্ন, একদম পাদস্তম্ভ যাকে বলে তাকে বালুস্ট্রেড বলে। আর 3 দাগে ফাইন্ডিং আউট মানে খুঁজে বার করা, আবির্ভূত হওয়া, উত্তর হচ্ছে ইমার্জড। আর 4 দাগে এন্টার উইদাউট পারমিশন, অনুমতি না নিয়ে প্রবেশ করা, তাকে অবৈধ প্রবেশ বলে, তাকে বলে ট্রেসপাসিং। এইভাবে মডেল নাম্বার 5 আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম এবং তোমরা এগুলোকে ভালো করে যত্ন সহকারে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, যাতে পরীক্ষা হলে কোনো প্রবলেম ফেস করতে না হয়।